আওয়াজ হচ্ছে আর কাকা ঘুমোচ্ছে। ঘুমাবেন না? কি হচ্ছে দেখেন, দুটো হাত পচে যাচ্ছে আর ঘুমাচ্ছেন আপনি। দু হাত পচে যাচ্ছে, ও আচ্ছা শিখেলেন। আপনাদের খুব খারাপ লাগছে কি? খারাপ লাগে না তো? তাহলে কি হবে? আপনাদের গ্রামে তো রাজমিস্ত্রি আছে, আছে না নাই? শিখেলেন। রাজমিস্ত্রির কাজে ডাকে কোনো মালিক, মসজিদের মাতোয়ালি, বাড়ির মালিক, বিল্ডিং এর মালিক যখন কাজে ডাকে, ও যদি সেই প্লাস্টারটা সঠিকভাবে না করে, কোথাও খালি রেখেছে, কোথাও ছিদ্র বন্ধ করেনি, কোথাও কোথাও উঁচু করে দিয়েছে, এতে মালিক খুশি না বেজার? কথা বলে। পয়সা দেবে, ওজন দাঁত থবে না গুঁড়ো করে দেবে, যে সিমেন্ট কিনে লিয়ে আয় তোর বাপের টাকায়, ফের বালি লিয়ে আয়, নাইলে এখানে বাঁধবো। তোর আমি কাজে ডেকেছি সুন্দরভাবে কাজ করার জন্য, তুই এই খালি রাখলি কেন আর এখানে উঁচু করলি কেন? তোর বাপের সিমেন্ট, রেগে যাবে না? যাবে না? তো নামাজ পড়া কার কাজ? আল্লাহর না বান্দার? বান্দার কাজ, আল্লাহর কাজ না। আল্লাহ মালিক, গোলামদের ডাকে। আল্লাহ মালিক, আমরা কারা? গোলাম। আরে ধনী লোক তো কি হয়েছে, মুখে স্বীকার করেন না, আমরা কারা? গোলাম। অনেক লোক ভয়তে বলেন আমি গোলাম। তুই কি? তুই হ্যাঁ? অনেক লোক শরমে বলে না যে আমি গোলাম, আমার দুতলা বাড়ি, পায়খানা মার্বেল দিছি, আমি গোলাম। তোমার পায়খানা তোমার কবরে শুধু ধুলো, ডান দিকে তাকাবে ধুলো, বাম দিকে তাকাবে ধুলো, নিচের দিকে মার্বেল নেই, আশেপাশে জানলা দরজা নেই, হ্যালোজিন নেই, বাল্ব নেই, অন্ধকার। মাল যদি তৈরি করলে ঢুকতে পারো তাহলে ক্লিয়ার হবে। কথা ঠিক না ভুল? এখন মালিক যখন কাজে ডাকলো, এক মিস্ত্রি গিয়ে এখানে খাবলা, ওখানে গাবলা, ওখানে উঁচু, এখানে নিচু, তাহলে মালিক পয়সা দেবে না? গুরুত্ব দেন। তাহলে আমরা কাজে যাই কার কাজে? আমার নিজের জন্য। আল্লাহ ডেকেছে মালিক, আমরা কাজ করতে যাচ্ছি আমার জন্য। মালিকের কাজ আমরা কার জন্য করতে যাই? আমার বিবি বাচ্চার জন্য, আমার খাবার জন্য, জামা কাপড়ের জন্য, পোশাক আশাকের জন্য আমরা লোকের কাজ করতে যাই। কাজ যদি ভালো না হয় পয়সা দেবে না। তাহলে আল্লাহ 5 বার করে ডাকছে কাজ করবি আয়, এবং কাজ যেন ফ্রেশ হয়। এ বলছে সোলায় সালাম, সলুল্লাহ সালাম, এ তো উঁচু হয়ে গেল, এ কাজ ঠিক না। কুলু সুরো ভুল পড়ছে, দোয়া কুনুত হাফ বাদ দিচ্ছে, যেন প্লাস্টার হাফ বাদ দিল, দোয়া কুনুত হাফ বাদ দিচ্ছে, আলহামদুলিল্লাহ সুরো 3 জায়গায় ফাটা। তাহলে মালিক কি খুশি হবে? যে তুই মিস্ত্রি এসছিস, তোর খুন্তি কই, বেলচা কই, তোর কোদাল কই, তুই খালি হাতে এসছিস কেন? মার দেবে না? দেবে না? খুব মারবে, বিশাল মার মারবে। সেই জন্য করে সালাম বললে 10টা রহমত হয়। বলেন সল, তারপরে লাল, সোল বলুন, সোল, সোল আলাদা, সল আলাদা। সল লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল, তারপর লাল, লুল বলবেন না, সল লাল লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফেরের যদি কাজ হয় প্রত্যেকবারে 10টা রহমত পাবে। প্রত্যেকবারে কটা রহমত পাবে? 10টা। কাজের গলদ আছে না, ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ। তাহলে নামাজ পড়তে গিয়ে আল্লাহু আকবার, কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, সব উঁচু নিচু, একটাও ঠিক হয়নি। তাহলে কি বলতে হবে? কুল হু আল্লাহু আহাদ, তেলের মতো কাজ হচ্ছে। আল্লাহু সামাদ, সামাদ বলবেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষের মন ঠান্ডা হবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আর যদি উল্টো পাল্টা বলে, মালিক রেগে আগুন হয়ে যাবে, যে তুই এরকম করছিস কেন? যদি বলেন আমি মিস্ত্রি তো ভালো না, তাহলে শেখার দরকার আছে না নাই? লেবারি করতে হবে, সিমেন্ট ফাঁটতে হবে, খ ফাঁটতে হবে মিস্ত্রি ভালো হওয়ার জন্য। এজন্য যারা সূরা ইখলাস, সূরা ফাতিহা, দোয়ায়ে কুনুত, অন্যান্য সূরাগুলো ভালো জানে, ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেবের কাছে গিয়ে লেবারি করতে হবে। কাজ যখন পাকা শিখে যাবে, তখন হেড মিস্ত্রি হয়ে দেয়ালে উঠে যাবে। তুমি লেবারি করবে না, কার কাছে শিখবে না, আন্দাজ গিয়ে প্লাস্টার করছো, দাঁত থাকবে গালে না গুঁড়ো হবে?
গুঁড়ো হবে। তা আল্লাহ কি আমাদের দাঁতে মারবে? না, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম রেখেছে, সেখানে শুধু মার। এই জন্য যারা নামাজ কালাম পড়ে, দোয়া দরুদ ঠিক নেই, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এদের দাঁত থমনা গুঁড়ো করার জন্য দুটো ফেরেশতা কবরে আসবে, মুকুট নেই। যদি কুলু সুরো ভুল বলিস কেন? এই কার কাজ শিখিনি কেন? তুই কৃষির কাজ করতি, এদিকে মার মুকুরি বাড়ি থমনা গুঁড়ো। এই বাচ্চাগুলো হেঁটে ফেলেছে, কথা বুঝতে হচ্ছে না? সেজন্য মালিকের কাজ করতে যাই আমরা। নামাজ পড়া আল্লাহর কাজ না, নামাজ পড়া বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। তাহলে কাজ যখন আমরা করতে যাব, মাল মিডিয়াম সঙ্গে রাখা দরকার আছে না নাই? মাল মিডিয়াম কি? এই যে যেটা দিয়ে ঘষে ওর নাম কি? খুন্তি না কি বলে না? কুন্নিক। কুন্নিক, ওই কুন্নিক লাগবে আপনার। আপনি যখন কুন্নিক নিলেন, এরপরে সেই যেটা দিয়ে সোজা করে উলন, উলন নিলেন, এরপরে আপনার নিতে হবে ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আর অনেক অনেক জিনিস আছে ওই যারা কাজ করে ওরা, আমি নাম জানি না। এইগুলো যদি সঠিক সঠিক না থাকে মার হবে। আপনি নামাজ পড়তে গেলে দোয়া কুনুত জানা লাগবে। 100-র ভিতরে 90টা মুসলমান নামাজ পড়ে দোয়া কুনুত জানে না। তোমার খুন্তি কই, কুন্নিক কই? নেই। কাজে কেন? বেরোন বেরো ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবীকে ভালোবাসি বলে মুখে শুধু স্বীকার করলে হবে না, এই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো যারা বেসেছিলেন এরা জাহান্নামে গেছে। বলে ওয়াজ উল্টো হয়ে আসছে, ভালো করে বোঝেন। আবু তালিব নবীর ভালোবেসেছে না বাসেনি? জীবনের চেয়ে বেশি না কম? বেশি। নিজের বাচ্চাটা, যাদের মাথায় একটু ব্রেন ভালো আছে, শিক্ষিত মানুষ আছেন, একটু বোঝেন, নিজের বাচ্চাটার নাম শেরে খোদা আলী। আবু তালিবের বেটার নাম আলী, ফাতেমার স্বামীর নাম আলী, হাসান হুসেনের আব্বার নাম আলী। এই আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নিজের আব্বা সাইটে রাখতেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলিজার ভিতরে রেখে দিতেন। এটা আমার ভাইপো, আব্বা নাই। ভাইরা আমার, শেরে খোদা আলীর আব্বা আলী ইবনে আবি তালিব। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। সারা জীবন ভালোবেসে ভালোবেসে জীবনটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে শেষ করে দিয়েছে। আর বলতেন, ভাতিজা, আমি যতদিন বেঁচে আছি, তোর যদি কেউ গায়ে কুটির আঁচড় দেয়, তোর যদি বড় কথা বলে, আমার ধরে জান থাকতে আমি তা ছাড়বো না। কি ভালোবাসা! না খেয়ে খাইয়েছে, 24 ঘন্টা কাঁদে। এ কাঁদ কান করছে, এই কাঁদে, পিঠে চালে বেঁধিয়ে দিয়েছে। আমরা যেরকম বাচ্চা কাচ্চা নিয়ে কি করি, ঘাড়ে বুকে পিঠে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আবু তালিব এই ভালোবাসা রইল। এরপরে আল্লাহ রসুল বলেন, চাচা আপনি আমার ভালোবাসেন বলে জীবনের চেয়ে বেশি, তাহলে এক কাজ করেন, আল্লাহকে মেনে নেন, আমার কথাটা শোনেন। বলে না, ভালোবাসি কিন্তু কথা শুনবো না। ভালো করে বুঝবেন, চাচা তাহলে কলেমাটা পড়ে নেন। বলছে না, ভালোবাসি কিন্তু তোমার কথা শুনবো না। ও কলিজার টুকরা, ভালোবাসি মুখে বললে হবে না, রসুলের কথা শুনতে হবে, রসুলের নীতি মানতে হবে, রসুলের সুন্নত মানতে হবে, রসুলের তরিকা মানতে হবে। ভালোবাসি মুহাম্মাদের, না না না, ভালোবেসে জান্নাতে যেতে পারিনি, জাহান্নাম হয়েছে ঠিকানা। আমরা মুখে বলি রসুলের ভালোবাসি, রসুলের নীতি নাই আমাদের ভিতরে, রসুলের তরিকা নাই, রসুলের সুন্নত নাই। এ ভালোবাসার কোনো দাম নাই, চিটিংবাজি ছাড়া কিছু নাই। সোজা কথা শোনেন, বাপ বেটাকে বলছে, তুই আমার ভালোবাসিস? বলে হ্যাঁ। এক গ্লাস পানি দে, বলে না। বলছে কিরম ভালোবাসিস? বলছে বলা যাবে না। বলছে তাহলে বিছনাটা করে দেবো শুই? বলছে দেবো না। বলছে দুদিন খাইনি 500 চাল কিনে নিয়ে রান্না করি? বলছে পারবো না। ভালোবাসিস? বলে হ্যাঁ। ওই বাপ যদি হাতের কাছে পায় মুকুর মারবে না? মারবে না? কথা বলেন। এ তো ভালোবাসার নামে কলঙ্ক।
আল্লাহ পাক কোরআনে ভালোবাসতে বলেছে, অনুসরণ করতে বলেছে, ইত্তেবা করতে বলেছে। রাসূল বলেছে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার 14 পুরুষ সবচেয়ে আমার বেশি মহব্বত করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। মাথায় রাখেন, আমি একের পর এক তথ্য দেব। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বিভিন্ন আলেম ওলামা, রস শোনা মানুষ। তবে আমার রস শুনলে অনেকের গাজালা করবে, চটে যাবে, ফেটে যাবে। আর ওয়াজ শুনে যদি চটে ফেটে না যায়, আমার ঠিকানা জাহান্নাম হবে। কারণ রাসূলুল্লাহর কথা শুনে অনেক মানুষ চটে গেছে, অনেক মানুষ ফেটে গেছে। আবু জেহেল কেটে গেছে, আবু লাহাব কেটে গেছে, আবু তালিব কেটে গেছে, মক্কার অনেক কাফের কেটে গেছে। যারা রাসূলুল্লাহর কথা মেনে নিয়েছে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, তারা জান্নাতের টিকিটটাও দুনিয়ায় পেয়ে গেছে। এখানে ওয়াজ শুনে সবাই মানবে না, বিরাট রেগে যাবে, আর পরেই সেই রাগের কথা বলবো। প্রত্যেকটা তত্ত্ব হয় কোরআন নয় হাদিস, একটা সাজানো কথা বলবো না। ঠান্ডা মাথায় বোঝেন কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী আকায়ে নামদার তাদের মদিনার চাচা জীবনের চেয়ে বেশি ভালোবেসে জাহান্নামের টিকিট নিল। কারণ ছিল এর পিছনে বড় বড় লম্পট ছিল, লম্পট, বেঈমান, চিটিংবাজ, সুদখোর, মদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, এমনি করে জেনা, ব্যভিচারী, হাঁড়ি নাড়ি তাড়ি। আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আপনাদের কলিজার টুকরা মেয়ে, কলিজার টুকরা ছেলেকে এই নোংরা মানুষদের সঙ্গে চলতে দেবেন না। নোংরা মানুষ কি সর্বনাশ করেছে দেখেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আবু তালিবের শেষ সময় বলছিলেন, চাচা গো, আপনি শুধু একবার কলেমাটা পড়েন, বাকি তো আমার ভালোবাসেন আমি জানি, আর আল্লাহ দেখেছে। আপনি শুধু একবার বলবেন, বাকি আপনার জন্য আল্লাহর দরবারে আমি মুখ করব। যেহেতু আমার চাচা আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, একবার বলেন। আবু জেহেল বলছে, ওই সময় ছিল, বলছে আবু তালিব, সারা জীবন আমরা একটা দল করে আসছি, আর শেষ বয়সে তুই মোহাম্মদের কলেমা পড়লে লোকে তোর ঠাট্টা বিদ্রুপ করবে, লোকে তোর খারাপ বলবে, লোকে তোর তুচ্ছ মনে করবে। তোর একটা সম্মান আছে এলাকায়, সম্মান নষ্ট করবি না। আল্লাহ নবী বললেন, চাচা তাহলে এক কাজ করেন, আস্তে আস্তে আমার কানে কানে বলেন, কানে কানে বলেন। আল্লাহু আকবার। কি বলছে? আস্তে আস্তে আমার কানে কানে বলেন, বাকিটা আমি আল্লাহর কাছে দেখে নেব। চিল্লে উঠে আবু তালিব বলছে, না, আবু জেহেল যেটা বলেছে সত্য বলেছে, আমি মুহাম্মাদের ধর্ম মানি না, আমি মান সম্মান শেষ করতে চাই না, এলাকায় একটা দাপট আছে, আমি তোর কলেমা পড়বো না। আল্লাহ শুনেছে না শোনেনি? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দোস্ত ছাড়ো, অনেক হয়েছে, ছাড়ো ছাড়ো, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হটাও। তবে অফার দিলাম দোস্ত রে, আমার দোস্তর কখনো কোলে, কখনো বুকের ভিতরে, কখনো ঘাড়ে হাজার হাজার চুমা দিয়েছে বডিতে, আর আল্লাহর নবীর শরীরটা আবু তালিবের টোটাল বডিতে লেগেছে, শুধু পায়ের তলায় লাগেনি। আবু তালিব জীবনে লাথি মারিনি, পা দিয়ে কোনোদিন ঠেলিনি। বলে কেতাবে লেখা, আল্লাহর নবীর ছোঁয়া যে সমস্ত জায়গায় লেগেছে, টোটাল বডিটায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না, শুধু পায়ের তলায় দুটো আগুনের জুতো দেবে। কথা বুঝতে পারিনি? শুধু পার তলায় দেবে। রসুলের থুতু খেয়ে সে লাইন ক্লিয়ার, রসুলের পেশাব খেয়ে তার লাইন ক্লিয়ার। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনার রক্ত খেয়েছে এক সাহাবী মালিক বিন সিনান, তার লাইন ক্লিয়ার। আরে কাফের শুধু ঘষেছে গায়ে, টোটাল বডি আগুন দেবে না আল্লাহ। তাহলে আমরা যদি নবীর নীতি মেনে নেই, আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদাউস দেবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, মুসলমানেরা কি ভালোবাসেন নবীকে। আবু তালিব লাইন পেল না, এত ভালোবাসার পরে নবী বলছে, আমার যারা ভালোবাসে তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার যারা ভালোবাসে তারা যেন আমার সুন্নতকে মেনে নেয়, আমার যারা ভালোবাসে আমার তরিকার উপরে তারা যেন চলে। আপনি যদি কোনো মেয়ের সঙ্গে ভালোবাসা করেন, প্রেম করেন, খেয়াল করুন,
মাঝে মাঝে তার কিন্তু ফোনে স্মরণ করতে হবে, অনুসরণ স্মরণ করতে হবে। সকিনা কেমন আছিস, সাবিনা তোর জন্য আমি ঘুমাতে পারছি না রাত্রে, তুই কখন আমার সঙ্গে দেখা করবি। ও তাহলে ভাবছে কি যে না আমার স্মরণ করে মানে লাইন ক্লিয়ার আছে। এরপরে ভালোবাসতে গেলে মাঝে মাঝে মুখে মাখা মলমের নাম কি, মুখে মাখে কি বসা, ফেয়ার লাভলি, বোরোলিং, তারপরে কত কি সব মাখে, বোরোলিং আর মাখে না, এই ভালো ভালো জিনিসগুলো মাকে সেটাও কিনে দিতে হবে, ফোন পে টাকা মেরে দিতে হবে। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে সে কিসে খুশি হয় আমার সেই চেষ্টাটা করতে হবে। জোর ফেয়ার লাভলি কিনে দেই, হঠাৎ করে 15 দিন পরে একটা চুড়িদার, এইটা আমি এয়ারপোর্ট থেকে এনেছি, 8,500 টাকা দাম লেছে, আমার গেঞ্জি ছেঁড়া, কিন্তু তুই যদি গায়ে দিস আমার গায়ে দেওয়া হবে। কি খেতে ভালোবাসিস বল? বলছে সত্যি তুমি আমার এত ভালোবাসো? আর যদি ভালোবাসি মুখে বলি, জীবনে ফোন না করি, ফোন করলে যদি না তুলি, পরে যদি 2 মাস পরে বলি তোর বিরাট ভালোবাসি, ও বলে তুই লম্পট, তুই সিটিংবাজ, তুই তুই বিশ্বাসঘাতক, তুই আমাদের গ্রামে ঢুকবি নি, মুখে ইটির বাড়ি মারবো। এই বলবে না, বলবে না? তো যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর নীতি মানতে হবে। আমার নবী কি খেতে ভালোবাসতো? আমি লাউ খাবো, এই মাশরুম না কি বলে আমি খাবো। আমার নবী ডান হাতে পানি খেতে, আমি খাবো। পায়খানা করতে যাওয়ার সময় আমি দোয়া পড়তে পড়তে যাব, মসজিদে যাওয়ার সময় দোয়া পড়তে পড়তে যাব। আমি রাসূলের নীতি দাঁড়ি রাখবো, বিশ্ব নবীর তরিকা মাথায় টুপি রাখবো। বিশ্ব নবী বকরির দুধ খেতেন, আমি বিশ্ব নবীর নীতি মানি, বকরির দুধ খাবো। বিশ্ব নবী স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন, আমি প্রচন্ড ভালোবাসবো। বিশ্ব নবী দস্তরখানা বিজে ভাত খেতেন, আমি দস্তরখানা ছাড়া ভাত খাবো না। আমার নবী যাতে খুশি হয় আমি সেই চেষ্টা চালিয়ে যাব। তাহলে নবী খুশি, আল্লাহ বলছে আমার দোস্তকে কেউ যদি খুশি করতে পারে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তার বেগুনাহ মাসুম করে দেব। জোরে সকিনা ভালোবাসি, ফোনে টাকা মারো কিচ্ছু নেই, জামা কিন দাও হবে না, 500 টাকা ধার দাও তো তুই ফোন রাখ। ভালোবাসো বিরাট, বলছে তুই আমার পাড়ায় ঢুকবি না কোনোদিন, তোর পিঠে থাল চামড়া তুলে দেবো, ঠেঙ্গিয়ে অবস্থাটা। মিথ্যাবাদী, এরকম কিছু মিথ্যাবাদী মুসলমান আছে না নাই? নবীর ভালোবাসি বলে, অথচ নবীর কোন তরিকা মানে না, কাজ মানে না, নবীর সুন্নত মানে না, শুধু বলে ভালোবাসি। ভালোবেসেছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একটা চাচার নাম হামজা না? হামজা রাদিয়াল্লাহু তাআলা ভালোবেসেছে কি দেখো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার থেকে বাড়ি আসছে, কোথার থেকে? শিকার করে। বিরাট পালোয়ান ছিল, বিরাট দৈত্য ছিল, কেতাবে লেখা হযরতে হামজার গায়ে আল্লাহ প্রচন্ড ক্ষমতা দিয়েছিলেন। হামজা শিকার করে আসলো, হামজার স্ত্রী বলছে স্বামী শোনেন, বলছে কি? ওয়াজ বোঝেন, মিডিয়া হচ্ছে, পৃথিবীর জমিনে ছুটবে, শোনেন। বলছে আপনার এখন তো 9 ভাই বেঁচে আছে। কয় ভাই? 9 ভাই। একটা ভাই মারা গেছে, তার নাম আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ। তো আপনারা 9 ভাই বেঁচে আছেন, আর এই ছোট ভাই ছেলে ইয়েতিম মুহাম্মদ, এর আবু জেহেল মেরে ওই কাবার চত্বরে ফেলে রেখেছে। আপন চাচা তো, আপন চাচার রক্ত তো। একটা কথা বলি শোনেন, পার্টি করেন আর ভোট করেন আর লাঠি করেন, যাই করেন, নিজের ভাই যদি 4টে থাকে আর অন্যদিকে যদি 400 গ্রামের লোক থাকে, 4 জনের ক্ষমতা বেশি। কারণ এই 400 লোকের যখন একটা গুলি করব, ও যখন পড়ে যাবে 400 লোক দৌড় মারবে। আর 4 জন একদিকে ছিল, বড় ভাই পড়ে গেল, 3টে ভাই বললো চল জীবন দেবো, হয় ভাই ফিরে যাবো আর না আমরা জীবন দিয়ে যাব। মায়ের পেটের ভার মারবেন, দাবায় পড়ে ছোটকাচ্ছে, ওর কোপাবো, ওর জবাই করবো, ওর ঘর ভেঙে দেবো। আর 15 মিনিট পরে শুনছে যে ওর বরবাদ ধরে একজন মারছে রাস্তায়, ও ঘরে শুয়ে থাকবে, সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে আসবে যে বরবাদ মারছে কেন। আর গ্রামের লোকের ঝগড়া করে,
গ্রামের লোক ও পাড়াতে শুনেছে আমার মেরে গিয়ে ওই পাড়া যাচ্ছিল, আর সাইকেল নিয়ে একজনে ঠুকে দিয়েছে, ওর কুচে দিচ্ছে, বলছে ঠিক কর, দিক দিক মেরে দিক, হাতটা ভাইনি এখনো। নিজের ভাই হলে দৌড়ে আসবে, নিজের চাচা রক্ত, দুই ভাই একদিকে, দুশো লোক একদিকে, দুইবার ক্ষমতা বেশি। নিজের চাচা, কথাগুলো মাথায় রাখবেন, কাজ হবে। নিজের চাচা। ওই মায়ের দেখে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, মোহাম্মদ কে মেরেছে বাবু? বলছে চাচা আবু জেহেল মেরেছে। কোথায় কোথায়? বলছে এখানে এখানে এখানে। আল্লাহ রসুল বলছে চাচা আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদু নাই দুনিয়া, চাচা আমার এরকম ভাবে মেরেছে, চাচা মাথায় রটের বাড়ি মেরেছে। আল্লাহ নবী চাচা হামজা কোনো কথা বলেন না, বাড়ি গেলেন। আবু জেহেলের ডাকলে দিকায়, মক্কার লিডার হতে পারিস, আমার এতিম ভাইপো মোহাম্মদ কাঁদছে, আব্বা নাই, মা নাই, দাদু নাই, আজকে রে তুই যেখানে যেখানে মেরেছিস আমি তো সেখানে সেখানে মারবো। মারলো। আল্লাহ রসুলের কাছে গেল, মোহাম্মদ তুই যে কথা বলেছিস, আমি তো রাফম চাচার চোখে পানি এসে গেছে, আমি হামজা আবু জেহেলের সেই সেই জায়গায় মেরেছি, খুশি? বলছে না। আপনি কেন মারছেন? আমি খুশি। হামজা বলেন, তাহলে কি করলে খুশি হবি বল? আজকের আমি তোর খুশি করি ছাড়বো ভাতিজা, তোর দাদু মানে আমার আব্বা, আর তোর আব্বা মানে আমার মায়ের পেটের ভাই। তুই যদি খুশি না হস তাহলে তুই বল। বলছে চাচা গো, আপনি আমাকে খুশি করবেন? বলছে কথা দিলাম। বলতে চাচা একবার আপনি পড়েন শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামজা বললেন খুশি হয়ে যাবি? বলছে হ্যাঁ। বলছে শোন, আমি হামজা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ভাতিজা, আজ থেকে আমি হামজা তোরে কথা দিয়ে গেলাম, তোর গায়ে মারতো দূরের কথা, আমি যতদিন পৃথিবীর জমিনে বাঁচবো একটা কুটির আঁচড় কারু দিতে দেব না, কথা দিলাম। এই হলো নবী মানা, এই হলো নবী মানা। তুমি আমার খুশি করার জন্য ভাত দেবে, তরকারি দেবে, লোকের মারলে তার মেরে দেবে, আর আমি যে কথা বলছি তুমি যদি না মানো তাহলে তোমার ওই আবু জেহেলের মারে আমি খুশি না। আমাকে খুশি করতে গেলে আমার কথাটা মেনে নেন, কলেমা পড়ে নেন, আমি খুশি আর আমার আল্লাহর আরশ খুশি। জোরে বলুন। এখানে বহু মুসলমান আছে নবীকে ভালোবাসি বলে, কিন্তু নবীর নীতি মানে না। আছে না নাই? ভাই জান আমার বাবা দিরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। আল্লাহ নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবীর জন্য জানটা বিলীন করে দিয়েছে। ও কলিজার টুকরারা, কিতাবে লেখা উহুদের ময়দানে যখন আল্লাহর নবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট করে বিশ্ব নবীর পিছে রেখে তরবারি চালাচ্ছিলেন, 70 জন কলিজার টুকরা 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 হয়ে গেছে উহুদের ময়দানে। যারা হাজী সাহেব আছেন, হজ করতে যারা গিয়েছে এরা জানে উহুদের ময়দানে একটা কবরস্থান আছে পাঁচিল দিয়ে ঘেরা। ওই ঘেরা পাঁচিলের সবচেয়ে লম্বা যে কবরটা দেখা যায় ওইটা আল্লাহ নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। আল্লাহ নবীর চাচা হামজাকে যখন বললাম মেরে কলিজায় এপর ওপর করে দিলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ একা পেয়ে মাথায় পাথরের বাড়ি মারলো, মুখে পাথরের বাড়ি মারলো, বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত আসছে, মাথা ফেটে গেছে। রাসূলুল্লাহ পিছন দিকে তাকায়, চাচা নাই। এ পাশে তাকায়, চাচা নাই। এ পাশে তাকায়, চাচা নাই। আমার চাচা তো বলেছিল, মুহাম্মদ আমি যতদিন বেঁচে থাকবো
তোর শরীরে কারোর স্পর্শ করতে দেব না। এমত অবস্থায় দেখা গেল চাচা নাই, বিশ্ব নবীর মাথা কেটে নেব বলে এক ইহুদি দৌড়ে আসছে। হযরতে তালহা দেখতে পেলেন হামজা তো শহীদ হয়ে গেছে, নবীর মুখ দিয়ে রক্ত বার হচ্ছে দরদর করে, দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে। আল্লাহ নবীর মারা তরবারি বিশ্ব নবীর সাহাবী তালহা গিয়ে ডানাত লম্বা করে আটকে দিলেন। আল্লাহ নবী সাহাবীর হাত কেটে পড়ে গেল। নবী বলছে তালহা চাচা, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজার কলিজা ফেড়ে দিয়েছে, বুক ফেড়ে ফেলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ মারা শহীদ হয়ে গেছে। আপনার চাচা বেঁচে নাই, তবে আপনি কাঁদবেন না, আমি তালহা এখন বেঁচে রয়েছি, আমিও কথা দিলাম আমার ধরে জান যতক্ষণ আছে আপনার শরীরে আঘাত করতে দেব না। কিতাবে লেখা আছে 70 থেকে 72টা তীর তরবারির আঘাত হযরতে তালহার কলিজায় লাগলো, পায়ে লাগলো, মুখে লাগলো, মাথায় লাগলো, আর দাঁড়াতে পারছে না। অবশেষে তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার নাকে একটা খুশবু আসছে, আমার নাকে একটা সেন্ট পাচ্ছি, আমি অন্যরকম। আল্লাহ নবী সাহাবী তালহা বললেন বিদায়, আমি দাঁড়াতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, শরীর রক্ত নাই, রক্ত লাল হয়ে গেছে। তাই হাজী সাহেব যারা আছেন লক্ষ্য করেছেন কিনা জানি না, মদিনাল মুনাওয়ারা থেকে একটু আগিয়ে গেলে উহুদের পাহাড়টা পরিষ্কার দেখা যায়। ওই উহুদের পাহাড়টা দূর থেকে মনে হয় যেন লাল পাহাড়। গভীরভাবে বোঝার চেষ্টা করুন, পাহাড়টা লাল লাল, কিয়ামত পর্যন্ত রং লাল থাকবে। আর পাহাড়ে উঠে গিয়ে যখন দেখবে ওই রক্তর ছিট ছিট দাগ ওই পাহাড়ে সব জায়গায় আজও রয়েছে, মনে করবেন কেউ যেন পান খেয়ে ছিপ ফেলেছে। আমি ছিপ ছিপ দাগেগুলো হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে দেখছি, হাতে তো লাগে না, এটা আল্লাহর নবী সাহাবীদের রক্ত মাখা পাহাড়। এই পাহাড়টার নাম শুহাদায়ে উহুদ, উহুদের পাহাড়। কিতাবে লেখা ওই পাহাড়ে দিনকে প্রচার প্রসার করার জন্য আমাদের কাছে টুপি আর দাড়ি আর নামাজ আর রোজা আর কলেমা আর কোরআন তেলাওয়াত আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বকরির মতো জবাই হয়ে রক্ত মাখা কাফন নিয়ে আজ শুহাদায়ে উহুদে পড়ে আছে না নাই? আপনাদের কি রাগ হচ্ছে? কষ্ট হয় না? মোমেন যারা এদের খুব ভালো লাগবে, আর কিছু কিছু মানুষের খুব খারাপ লাগবে যে আমার মতো এত দামি লোক এখানে থাকা ঠিক না, হচ্ছে একটু ঘুমোই গিয়ে। রসুলের বয়ান থেকে লোক চলে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিটকিরি মারত, মোহাম্মদ কি করছে দেখ, চল চলে যাই, চলে যেত। এরা নবীর দুশমন। এরা কারা? নবীর দুশমন, চরম শত্রু। আল্লাহু আকবার। তাদের ঠিকানা জাহান্নাম। আপনারা জ্ঞানী মানুষ, সুন্দর আলোচনা রাখবো, চেষ্টা করব কোরআন হাদিসের অনুকূলে আপনারা একের পর এক বোঝার চেষ্টা করবেন। একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে আদর করে লুহু হাওয়া তার গায়ে নাহি লাগে গো, আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। আবু লাহাবের স্ত্রী সহ আবু লাহাব রাসূলুল্লাহর চলার রাস্তায় কাঁটা দিতেন। ওয়াজ বোঝেন? আচ্ছা, খুব ভালোভাবে বুঝবেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, খুব ভালো করে বোঝেন। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ভালো করে বোঝেন। আমার শরীরটা প্রচন্ড খারাপ, তাই আমি আস্তে আস্তে বলছি, অসুবিধা হয় না তো? যারা ডাকাতি করে, ভালোভাবে বুঝবেন, যারা ডাকাতি করে এদের অত দোষ নাই, এদের এত অন্যায় নাই। যে বলে দিয়েছে অমুক লোকের বাড়ি ডাকাতি করবি, বাম দিকে দরজা ভাঙা আর খাটের তলায় একটা ভাঙা বাক্সয় 2 লাখ টাকা আছে। এখন অন্যায় যারা করেছে এদের বেশি না, যে শুয়ে শুয়ে প্রমাণটা দিয়েছে তার দোষ বেশি, যে সন্ধান দিয়েছে। এ হচ্ছে বিশ্বাসঘাতক।
আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। একজন মার্ডার করেছে আর কয়েকজন বলে দিয়েছে যে সাইকেল নিয়ে আসছে খেজুর গাছের গোড়ায়, ওখানে আসবে আর 15 মিনিট পরে, ওখানে ছড়া নিয়ে দাঁড়া, টুক করে জড়ে দিবি, ফুট করে পালাবি। অন্যায় কার বেশি? এই হলো জ্ঞানী মানুষদের ওয়াজ শোনা। লক্ষ লক্ষ বড় মানুষের ওয়াজ আপনারা শোনেন, আর আমি নেগলা লোক, সেই বাসন্তী থেকে আসি, আইনুল ও পাগলা লোক, ও শুধু আমার ডাকে। হ্যাঁ, তো ও সবসময় শুধু আমার ডাকে। তো আল্লাহ আমার যা বলায় আপনারা শোনেন। আর আল আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। একজন মারামারি বেদি, দুটা লোক আছে মারামারি বেদি দিয়ে সোজা বাড়ি চলে গেছে, ও আর ওতে নেই। কিন্তু ওরা যদি মারামারি করে, ফিতনা করে, দোষ কার? যে বাদিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আবু লাহাবের স্ত্রী কাঁটা দিত। আপনি জ্ঞানী মানুষ যারা আছেন একটু বুঝবেন, আবু লাহাবের স্ত্রী কাঁটা দিত, আবু লাহাব সহযোগিতা করতো। ভালো করে বুঝবেন। এখন যেদিন আবু লাহাব রাসূলুল্লাহর মেরে দেবো বলে পাথর ছুঁড়ে মেরেছিল, সেদিন দেখেছিল কে? দেখেছিল কে? আল্লাহ। আল্লাহ কিন্তু ঘুমায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন বলছে, কথা বলতে বলতে, আল্লাহ একটা কথা বলবো। বলছি কি? বলছে আমি যখন আপনার সঙ্গে কথা বলতে আসি আপনি জেগে থাকেন, আপনার ঘুম টুম লাগে না? কে কার বলছে? হ্যাঁ, মুসা নবী আল্লাহকে বলছে আপনার ঘুম লাগে না? আল্লাহ বলছে তুমি এতদিন কথা বলো বলে আর এই ঘুমের কথাটা বলতে আমার ঘুমুই আমি? হ্যাঁ, এক কাজ করো, পানির গ্লাসটা ধরো। পানির গ্লাস ধরিয়ে দিল। কিসের গ্লাস? ধরো। আয় ঘুম, মুসাকে ধরো তো। ধরলো। পানির গ্লাস পড়ে যাবে না থাকবে? পড়ে গেছে। ঘুম সরে যাও। ঘুম সরে গেছে। মুহূর্তের মধ্যে আল্লাহ বললেন মুসা গ্লাস দাও। বললে আল্লাহ সে পড়ে খুঁজে গেছে। বললে মুসা 1 সেকেন্ডের ভিতরে একটা গ্লাস হাতে করে নিয়ে ঘুমিয়ে পড়ে ফেলে কুচে দিলে, আর তুমি আমার ঘুমের কথা জিজ্ঞাসা করো। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কোরআনে কারিমে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ নিজে বলছে ঘুম তো ঘুম, আমার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আল্লাহ ঘুমায় না, ঘুমায় না। জোরে বলেন, ঘুমায় না। কিন্তু মুসা নবীর কাছে যখন পানির গ্লাস দিল, দায়িত্ব দিল, মুসা নবী ফেলে দিল। আল্লাহ বলেন মুসা আমার দায়িত্ব কতটা? শুধু ভারতের না বাংলাদেশের? আরব সাগরে কত মাছ আছে বলেন তো? সবার দায়িত্ব কার? আরব সাগর পৃথিবীর সবচেয়ে বড় সাগর। হ্যাঁ আইনুল, আরব সাগর পৃথিবীর সবচেয়ে বড় সাগর তো? না হচ্ছে বড় সাগর আছে? আছে। হ্যাঁ আইনুল ঠিক বলেছে যে ও কি সাগর, হচ্ছে বড় সাগর আছে। আল্লাহ মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সাগর। আরব সাগরের চেয়ে বড় সাগর আছে না নাই? যত সাগরের মাছ আছে দায়িত্ব কার? আল্লাহ। সমস্ত গাছপালায় মশায় যে পোকা উঠছে এর দায়িত্ব কার? আল্লাহ। তো আল্লাহ যদি ঘুমিয়ে পড়ে সব কুচে যাবে না যাবে না? ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, আমার আল্লাহ পাক তো ঘুমান না। কখন কি হয়, কোন জায়গায় কি হয়, রাতে দিনে আল্লাহ সমান শোনে, আল্লাহ সমান দেখে। আল্লাহ চোখে এক জাররা পরিমাণ ফাঁকি দেওয়া যাবে না, এক চুল পরিমাণ। সে যত রাতে হোক আর যত গভীর মানে মাটির তলায় গিয়ে হোক আর সাগরের মানে তলদেশে গিয়ে হোক, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এখন কোন কথা বলতে গিয়ে মুসা নবীর ঘুমের কথা বললাম একটু বলে? জি, কাঁটা দেওয়া। ওই যখন পাথর মেরেছে সব মানুষ মাথা মোটা না, ওই দেখেন গভীর জ্ঞান রাখে, মনে রেখেছে যে এখান থেকে ষাটের ওদিক গেল কেন? পাথর মেরেছে, কাঁটা দিয়েছে। আল্লাহ দেখেছে না দেখেনি? সারা কোরআনের ভিতরে কাফেরের নামে কোনো সূরা নাই, কাফেরের নামে কোনো সূরা নাই। কিন্তু আল্লাহ পাক একটা গোটা সূরা
কাফেরের নামে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ভালো করে বুঝবেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। পাথর মেরেছিল কটা হাতে? একটা হাতে। কিন্তু আল্লাহ বলছে দুটো হাত ধ্বংস হোক। কোরআনের সূরা আল্লাহ নাজিল করল, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। যদি এইটুকু ওয়াজ শুনে জীবনের মতো বেরিয়ে যান, আর না শোনেন জীবন ধন্য হবে। একটা হাত যখন পাথর মারল, আল্লাহ দুটো হাত ধ্বংস করার কথা বলতো, ইয়াদা, দু হাত ধ্বংস করার কথা বললেন। কারণ হলো জেনা যে করেছে ওর অত দোষ নাই, জেনা করার জন্য যে ব্যবস্থা করে দিয়েছে। অনেক লোক বলে এটাকে বলে বান্ধবী, দুতলায় চলে যা। ও জেনা করে যত না পাপ হবে, এ জায়গা দিয়ে তার 10 গুণ পাপ হবে। কথা বুঝতে পারি ভাই? জান আমার, পাথর মারলো ডান হাতে, আর হাত পচে যাবে দুটো হাত। পাথর নিয়ে যখন মারে, এ হাতটা সহযোগিতা ছিল না? এ নড়েছে না নড়েনি? একটা ঢিল নিয়ে দেখবেন, দেখো চূড়ান্ত, একটা ঢিল নিয়ে দেখবেন, দেখো চূড়ান্ত। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআনের ব্যাখ্যা হচ্ছে বোঝেন। এক হাত দিয়ে যখন ঢিল চড়ে, এ হাতটা নড়ে চড়ে। তো আবু লাহাব যখন রাসূলুল্লাহর পাথর মেরেছে, বাম হাতটা নড়েছে, সহযোগিতা করেছে। আল্লাহ বলতে এ মেরেছে আরে সহযোগিতা করেছে, দুটো হাত পচে যাক। এই জন্য কেউ যদি ওয়াকাজ কুকাজ করে, আপনি সহযোগিতা করবেন না, আপনারও ব্যবস্থা আল্লাহ করে দেবে। ঠিক না বলবো? কেউ যদি ওয়াকাজ কুকাজ করে, চুরি করে, আর একজন দাঁড়িয়ে থাকে বলছে তুই শুধু গোলা খাঁকড়ি দিবি, সমান ভাগ, কিংবা ফোন করে দিবি। কেউ যদি আসে, আমরা গ্রিল ভাঙবো, বাক্স ভাঙবো, তুই শুধু একটুখানি ফোন করে দিবি বা আওয়াজ দিবি। এ কিচ্ছু করিনি, এ ওদের চেয়ে বড় অন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে না, করে না? কলিজার টুকরা ভাইয়েরা, আবু লাহাব একা দিয়ে পাথর মারল রাসূলুল্লাহ, পাথরটা লাগেনি, কিন্তু আল্লাহ দুটো হাত ধ্বংস করে দিয়েছে না দেয়নি? এবার আল্লাহর মালের দরকার নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও কলিজার টুকরা মালওয়ালারা, যাদের টাকা আছে, আপনারা বলেন, যাদের টাকা আছে, ওই টাকাওয়ালাদের টাকার আল্লাহর দরকার নাই। আল্লাহর যদি টাকার দরকার থাকতো, কারণের টাকাগুলো আল্লাহ নিয়ে নিত। আল্লাহর যদি টাকার দরকার থাকতো, ফেরাউনের টাকা আল্লাহ নিয়ে নিত, আব্রাহার টাকা আল্লাহ নিত, সাদ্দাতের টাকা আল্লাহ নিত। আল্লাহ বলেন আমার কোনো কিছু দরকার নাই, আমি শুধু মানুষ পাঠিয়েছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।